প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 277টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে, অনার্স পাশে আবেদন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কোন কোন পদে আপনারা কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন, এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমে যে পদটি দেখাবো সেটি হচ্ছে হিসাবকরণী। এটা 16তম গ্রেডের একটি পদ, এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা 78টি। এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য বিভাগে যারা, তারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, এবং আপনাদের কম্পিউটারের এমএস ওয়ার্ড এক্সেল চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপরের পদটি হচ্ছে হিসাব রক্ষক। এটা 12তম গ্রেডের একটি পদ। এটার বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, এবং এটা শূন্য পদের সংখ্যা 19টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না, এবং এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, অর্থাৎ এটাও বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে আপনাদের অনার্স পাস হইতে হবে। তবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ সেকেন্ড ক্লাস, এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর পরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ। এটা 10ম গ্রেডের, এবং এটা শূন্য পদের সংখ্যা কিন্তু 22টি। এটা কিন্তু হাই লেভেলের পদ, যেটা তার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে এটাও তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। তো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, অবশ্যই এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানো জানতে হবে, এবং আপনাদের যেটা হচ্ছে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিভাগে ডিপ্লোমা 4 বছর মেয়াদী যে ডিপ্লোমাটা, ওইটা থাকতে হবে। বিএসসি না হইলেও আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পূর্ব বা প্রাককালীন। এটা 10ম গ্রেডের, এবং এটার 16,000 থেকে 38,400 টাকা। বুঝতেই পারছেন 10ম গ্রেডের পদ কতটা হাই লেভেলের পদ, এবং এটা শূন্য পদের সংখ্যা 102টি। তো এরা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অর্থাৎ পুরকৌশলে আপনাদের ডিপ্লোমা লাগবে, দ্বিতীয় বিভাগে হইতে হবে অবশ্যই। এসএসসিতেও কিন্তু তৃতীয় বিভাগ হইলে গ্রহণযোগ্য না, দ্বিতীয় বিভাগ হইতে হবে। এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এসএসসিতে আপনাদের 2.50 উপরে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, এসএসসিতে 2.50 উপরে এটা দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট হয়, এবং এইচএসসিতে 3 উপরে দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট হয়। তো এই হলো বিষয়। তারপর হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন। এটা 9ম গ্রেডের, এবং এখানে শূন্য পদের সংখ্যা 6টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে এটাও দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য না। এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুর। এটা শূন্য পদের সংখ্যা 50টি। এটা 9ম গ্রেডের। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পুর কৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স AMITS সেকশন A ও B পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এই হলো নিয়োগটি। তো আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই www.bwdb.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই মোবাইল থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চলমান আছে, এবং আবেদনের লাস্ট ডেট 10 এপ্রিল 2025। তো কিভাবে আবেদন করবেন এটা একটু দেখায় দেই। এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গেলাম। এটাতে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যাওয়ার পরে আপনারা এই যে নিচে আসবেন। নিচে আসার পর অভ্যন্তরীণ সেবা সমূহ, এইখানে অনলাইনে চাকুরির আবেদন, এই যে এটাতে ক্লিক করবেন।
অনলাইনে চাকুরির আবেদন, এটাতে ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে আপনারা কোন কোন পদে আবেদন করবেন। সহকারী পরিচালক, উপসহকারী প্রকৌশলী। সাপোজ আমি হিসাব করণিক পদে আবেদন করব। তো এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আসলো এখানে যোগ্যতা, এখানে সব দেয়া আছে। আপনারা এখান থেকেও আরেকবার রিচেক করে নিয়ে আবেদনটা করতে পারবেন। তো আবেদন করতে হলে এখন এই যে লিস্টে ফিরে যান বা এখনই আবেদন করুন। এইখানে ক্লিক করবেন, এখনই আবেদনে ক্লিক করাম। তারপর আপনাদের এইটাতে একটা কি বলে আপনাদের লগইন অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন করে রেজিস্ট্রেশন করুন। এইখানে ক্লিক করবেন। তারপর আপনার নাম, আপনার ইমেইল, আপনার মোবাইল নম্বর দিয়ে আপনারা লগইন করে রেজিস্ট্রেশন করে তারপর আপনারা আবেদন করতে পারবেন। এটা একেবারেই ইজি। তো এই হলো বিষয়। তো চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।